ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে। এদেশে মানুষের কথা অধিকার আহরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাঙালি ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোয়ার আগেই দেখলাম নিউজে চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি। আমার যে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল 2 বিল্ডিং এর জন্য। 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করিনি। আমি অনেক গড়বড় নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপি লোকজন তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয়। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এরকম মনে হয় না? আর কোনো শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা হবে মির্জা আব্বাস। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু দেখবেন, দয়া করে আপনাকে জব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা ভান্ডার আছে, ওদের কাছে টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। দয়া করে সোশ্যাল মিডিয়ায় আপনি একটু অ্যাক্টিভ হবেন, একটু কথাবার্তা বলবেন, ওই লাইক কিংবা শেয়ার দিয়ে ছেড়ে